তো গাইস প্রতিদিনের মতো আজকে স্ট্যান্ডে বসে রয়েছি, জানি না আজকে কোন বঙ্গে যাওয়া পরে বা কোন ডিস্ট্রিক্টে যাওয়া পরে সেটা এখনো বলতে পারি না, যেহেতু আমাদের স্ট্যান্ডে কোনো সিরিয়াল বলতে কিছু নাই, যে যেমনি পারা এমনি ভাড়া ধরে যাইতেছে। তো আমার কাছে একটা আসছিল ভাড়া সদরঘাট যাইবো, তো সদরঘাটের ভাড়াটা আমার পোষায় নাই। আর দ্বিতীয় কথা হলো যে এমন যে সময়টা, এই সময়টার মধ্যে আপনার সদরঘাট যায় আমাদের পোষাইবো না, কারণ আমাদের বাজারটা শুরু হয় আপনার 12টা থেকে 3টা পর্যন্ত। মানে এই সময়টার ভিতরে রুগী রিলিজ হয়, এরপরে আর এতটা হয় না, আর বাড়াও হয় না, এরপরে শুধু ডেড বডি আর সিরিয়াস রুগী ছাড়া কোনো হয় না। তো এমনিতেই ধরেন এই কারণে আর ওইদিকে যে সময়টা নষ্ট করতে চাই না, কারণ ওইদিকের গাড়ি আলাদা আছে, মানে আমাদেরকে নিলে আমাদের সাথে ভাড়া বনবে না। ওইদিকে আপনার যদি ঢুকি এখন ঢুকি বাইরেতে 4টা 5টা এরকম বাইরে যাবো, কারণ ওইদিকে যে সদরঘাটটা বুঝে না কিরকম জ্যাম হতে পারে ওইদিকে। তো এই কারণে ওইদিকে যাইতেছি না। তো এরপর স্টেশনে বইয়া রয়েছি, দেখি আল্লাহ কোন ডিস্ট্রিক্টে আজকে আমার পালাইছে বা কোন ডিস্ট্রিক্টে যাই আজকে কোন ডিস্ট্রিক্টে আমার কপালে আছে দেখি। তো গাইস অনেকক্ষণ গাড়িতে বসে থাকার পর আমার মাথাটা ব্যথা হয়ে গেছে, যেহেতু এখন আমার স্টাফে গেছে খাইতে। তো এখন যেহেতু আমাদের সিরিয়াল চলে বা এখন হলো বাড়ার সময় প্রায়, এখন যদি ভাড়াটা না ধরতে পারি সারাদিন বসে থাকতে হবে। তার কারণে একটু ভাড়া টোকাইতেছি, কিন্তু একটা আসছে আমার কাছে, এটা আমি ধরি নাই। এটা যাবে হলো যে আপনার কচু খেত, তো এটা ভাড়াটা কম দেখে আমি যাই না। তো দেখতে দেখতে চলে আসলাম কেবিন ব্লকের দিকে আসার পরে দেখি যে আমার বন্ধু বিদায় শেখ বলতেছে। তো আশা করি এই ডায়লগটা সবাই জানেন বা এগুলো পপুলার হয়ে গেছে এখন। তো এখন আমি আর আমার বন্ধু মিলে হাঁটতে যাইতেছি একটু 3 নাম্বার গেটের দিকে, একটু চা পানি খামো। তো গাইস তো এখনো স্ট্যান্ডে ঘুরে করতেছি, এখনো মানে কোনো বাউবারটা মিলতেছে না। তো আমার গাড়ি ওইদিকে আবার এন্দি রাজুর গাড়ি ট্রিপে উঠে যাইতেছে, কই জানি না। তো এন্দি আমার পিছনে আমার গাড়ি মন্দির খারাপ না কেন। তো বন্ধু এই যে আমার বন্ধু আহাত কি লেগে জানি না মন্দির খারাপ। বন্ধু কত কি হয়েছে একটু খুললে কত? আমি কম না, তুমি কি? তো গাইস অবশেষে একটা সাভারের ট্রিপ হইলো। তো যদি ওইদিকে যাইতে আমার মন চায় না একদমই। তো এখন আমরা রুগ উড়াইতেছি এই যে ডি ব্লকের নিচে। যদি তো গাইস যেখানে বাঘের বা সেখানে আসলে বোর হয়, যেমনটা আমার সাথে হইতেছে এখন বর্তমানে। মানে আমি যেখানে যাইতে চাই না এখানে আরো বেশি করে হইতেছে এর মধ্যে। যেমন ধরুন সাভার, নবীনগর, বাঞ্ছারামপুর, কিশোরগঞ্জ, এই ময়মনসিংহ, এই অঞ্চলগুলোর মধ্যে আমার অতিরিক্ত ভাড়া হইতেছে। মানে এগুলোর দিকে আমি যাইতেই মন চায় না, একদম মনে টানে না গাইস। মনে না টানারও কিছু কারণ আছে, কারণ ওই দিকের রাস্তাঘাট এতটা ভালো না, আর অতিরিক্ত জ্যাম। মানে এগুলা যা বলার বাইরে। আমার সবথেকে বিরক্ত লাগে হলো জ্যামে পড়লে, মানে 2-4-10 মিনিট 15 মিনিট জ্যামে পড়লে ঠিক আছে, কিন্তু ঘন্টার পর ঘন্টা যখন জ্যামে বয়ে থাকে তখন সবচেয়ে বিরক্ত লাগে। আর কি দেখতে চলে আসলাম আমরা ফার্ম গেট। তো ফার্ম গেটে আসলে আপনারা দেখবেন যে এখানে প্রথমত হলো যে ফুটপাতে অনেক কিছু বিক্রি হয়, কিন্তু আজকে দেখি নাই এগুলা। তো গেছে আজকে একটা জিনিস মনে করছি আমি, জ্যাম পামু, প্রচুর পরিমাণে জ্যাম পামু রাস্তায়, কিন্তু না এসে দেখি যে মোটামুটি রাস্তা সব জায়গায় ফ্রি। এই হলো সেই জায়গা, এটা হলো যে আমাদের বাংলাদেশের সংসদ ভবন। আশা করি সবাই চিনেন, এটা না চিনারও কিছু না। তো গাইছে এই হলো সেই বাংলাদেশের সবচেয়ে বড় বাস টার্মিনাল, বৃহত্তম বাস টার্মিনাল। দিও এটা না, এটা হলো 2 নাম্বার, আর 1 নাম্বার হলো যে আপনার সায়দাবাদ বাস টার্মিনাল, আর 3 নাম্বার হলো যে মহাখালী বাস টার্মিনাল। সবচেয়ে বড় বাস টার্মিনাল হলো যে এগুলা। ছোট্ট জীবনে কিছু পাই বা না পাই, কিন্তু ভ্রমণ করাটা ফ্রিতে পাইছি, কারণ আমরা যারা অ্যাম্বুলেন্স ড্রাইভার আছি সারা বাংলাদেশে, মানে যতটুকু জায়গা আছে বা যত ডিস্ট্রিক্টে আছে, আল্লাহর রহমতে সব জায়গায় আমরা ঘুরছি একদম ফ্রিতে, মানে একদম বিনামূল্যে যাকে বলা হয়, আর উল্টা টাকা পাইছি ঘুরে। আর আমি এখন বর্তমানে যে জায়গাটা আছি গেছে, এটা হলো যে বাংলাদেশের সবচেয়ে দুর্গন্ধময় একটা জায়গা। মানে আমার কাছে এরকমই মনে হয়, কারণ আমরা তো সব জায়গায় যে বেশরকম সব জায়গায় দেখি, হলো সবচেয়ে দুর্গন্ধময় একটা জায়গা। আর এটা নিয়ে কি বলবো, এটা হলো যে আপনার হেমায়তপুরে পড়ছে, হেমায়তপুর কি বলিয়াপুরের আগে। এই জায়গাটার মধ্যে সবচেয়ে দুর্গন্ধময় জায়গা, রাস্তার পাশে। দেখতে আমরা চলে আসলাম পার্টির বাসার দ্বারে। তো এখানে আসার পরে দেখি যে এখন রুগী নামাইতে আমরা একাই, ওনাদের কোনো লোক নাই, রুগীটা উড়াইতে 3 তলায়, এখন লোক নাই বিদায় এখন আমি শুধু উড়াই দিচ্ছি। তো ওনাদের ব্যবহারটা আমার কাছে খুবই ভালো লাগছে, ওনারা একদম মাটির মানুষ। ওনাদেরকে একদম সেফলি সুন্দরভাবে আমরা সার্ভিসটা দিয়ে বাসায় পৌঁছায় দিছি। দেওয়ার পরে আমাদেরকে কিছু বকশিশও দিছে, মানে আমরা ওইগুলো চাওয়া লাগে না, ওনারা আমাদের সার্ভিস দেখে দিয়ে দেয়। তো আমার যেই স্টাফ মূলত এগুলো ওয়ে করে, আমি তো শুধু আমার দায়িত্ব শুধু আমি গাড়ি চালান, আমার দায়িত্ব এতটুকু। আর ওর দায়িত্ব হলো যে রোগীর যত ধরনের সুবিধা আছে, যত ধরনের সেফটি আছে, সব ধরনের সেফটি ও মানে এগুলো মেনটেন্যান্স করবে। আর আমার দায়িত্ব হলো রাস্তায় কীভাবে গাড়ি চালাবো, আস্তে ধীরে রুগী যেমনি সেভে বাসায় আসতে পারে। আর রুগীটা হলো যে মূলত আপনার মাজা ভাঙ্গা রুগী, তো ওই হিসেবে গাড়িটা চালানো লাগছে, এতটা আহামরি তাড়াহুড়া করা যায় না, রিল্যাক্সে আস্তে ধীরে আওয়া লাগছে। আমিও রিল্যাক্সে গাড়ি চালাই, কোনো প্যারা নিই না, প্যারা নিলে লস, নিজের লস, গাড়ির লস, জীবনের রিস্ক। তো এই কারণে রিল্যাক্সে আস্তে ধীরে গাড়ি চালানোটা আমি মনে করি ভালো। তো ফেসবুক পেজটি যারা এখনো ফলো করেন না অবশ্যই ফলো দিয়ে রাখবেন, আর টিকটকে দেখে রাখলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে থাকবেন। আমি ছোট মানুষ, তো আজকের মতো এখানে এসে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।